প্রভু ভাবলেন আজি এরাই তো তারা যারা নিজ নিজ দেহ ধর্ম বৈদিক ধর্ম লোক ধর্ম সমাজ ধর্ম পাতিব্রত্য ধর্ম ত্যাগ করে যারা জীবন যৌবন দেহ মন প্রাণ হে গোবিন্দ তোমার হলে মঙ্গলে গোবিন্দ চরণে সব সপে নিঃস্বার্থ নিষ্কাম ভাবে আত্মকেন্দ্রিক সুখ বিসর্জন দিয়ে আমার গোবিন্দকে পতিরূপে ভালোবেসে লাভ করে যারা ধন্যতে ধন্য হয়েছিলেন আমার প্রভু ভাবলেন এরাই তো তারা সেই গভীর রজনীতে গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে যারা দিকে বিদিকে জ্ঞান হারিয়ে কৃষ্ণ প্রেম অনুরাগে আত্মহারা হয়ে হে গোবিন্দ দেখা দাও বলে নিকুঞ্জ কাননের পথে ছুটেছিলেন শ্যামবন্ধু দর্শনে গোবিন্দকে গিয়ে প্রতিরূপে পাবার ভাগ্য লাভ করিয়াছিলেন প্রভু ভাবলেন এরাই তো তারা গো যারা আত্মকেন্দ্রিক সুখ সব জলাঞ্জলি দিয়েছিলেন যারা গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন কিন্তু তারা ভগবানের কাছে বিনিময়ে কোনোদিন কখনো কিছু চায়নি ব্রজের ব্রজ গোপিকাগণ তারা গোবিন্দকে সুখেও ভালোবেসেছেন দুঃখেও ভালোবেসেছেন আনন্দে ভালোবেসেছেন বেদনায় ভালোবেসেছেন গোবিন্দের কাছে কিছু পাইলেও ভালোবেসেছেন না পাইলেও ভালোবেসেছেন তাদের জীবনের একমাত্র চাওয়া পাওয়াই ছিল শুধু গোবিন্দকে ভালোবেসে যাওয়া কিন্তু তার বিনিময়ে কখনো ওরা কিছু চায়নি এই পৃথিবীর মানুষ আমরা কি ভালোবাসি না বাসি কিন্তু সেখানে স্বার্থ আছে তাই না আমরা এমন সৎ সাহস নিয়ে কেউ বলতে পারবো যে আমি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবেসেছি কখনো ডেকেছি শুধু প্রয়োজনে ডাকি কিন্তু প্রয়োজন ঘুরাই গেলে তোমার তার দরকার নেই যদি একটু কেউ ভালোবাসি সেটুকু হচ্ছে স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তোমাকে আর আমার ভালোবাসার দরকার নেই তাহলে ভগবানকে আমরা স্বার্থের বিনিময়ে ভালোবাসি কিছু চাইলে যদি পাই তাইলে ঠাকুরের সেবাটা কোনো রকম একটু চলে কিন্তু যদি একটু কম করে যায় না ভালো তো বাসা দূরের কথা যেটুকু ভুল জলে একটু দিতাম ওটাও বন্ধ যেমন সহজ করেই বলি এই সংসারে দেখা যায় কারোর ঘরে যদি পরপর দুটো মেয়ে হয় মেয়ে সন্তান হলে তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তাই না মনসা করি ঠাকুর এবার যদি আমার ঘরে একটা পুত্র সন্তান আসে তাইলে আমরা তোমার ভোগ লাগাবো সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব বলি না
কিন্তু দেখা গেল কি পরবর্তীতে ওই ছেলের পরিবর্তে আবার যদি ওই মেয়েটা হয়, তাহলে কি করি? ঠাকুরের আর ভোগ খাওয়া হলো না। ঠাকুর তো খাইতে পেলই না, আমরা একটু পেতাম, সেটাও হলো না। তার মানে স্বার্থ, মানে কথা ছিল যদি ছেলে হয়। আরে চিন্তা করুন, ভগবানের প্রতি আমাদের কি ভালোবাসা। শুধু স্বার্থের জন্য আমরা তাকে একটু ডাকি, স্বার্থ সিদ্ধির জন্য তাকে একটু ভালোবাসি, কিন্তু সেটুকু যদি না পাই, ভালো তো বাসা দূরের কথা, তার নাম পর্যন্ত আমরা ভুলে যাই। কিন্তু একটি জিনিস মনে করতে হয়, আমাদের এই জীবনে ভালো মন্দ যা কিছু পাওয়া আমরা যার যার কর্মের ফলেই পাই। তার জন্য ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই, নাকি? তাহলে ছেলের পরিবর্তে মেয়ে হলো, সেটা কি ভগবানের দোষ ছিল নাকি আমার ছিল? তাহলে যার যার কর্মের ফল তাকেই ভোগ করতে হয়। তাহলে সেখানে কি আমরা ভগবানকে দোষ দিচ্ছি কেন? তার প্রতি আমাদের অবহেলা, অনাদর, অশ্রদ্ধা, অসম্মান, অমর্যাদা কেন? চাইলেই এমন কিছু নেই যে ভগবান আপনাকে আমাকে দিচ্ছেন না। যখন যে যা চাচ্ছি দিয়েই যাচ্ছেন, তারপরেও দেখবেন একটু কম পড়ে গেলে, তোমায় যদি কাছে পেতাম ঠাকুর, তোমার দশা যে কি করতাম। যেমন এই যে কীর্তন হচ্ছে, মোটামুটি ওই টিপ টিপ একটু বৃষ্টি তো মেনে নেওয়া যাচ্ছে। এটা যদি প্রবল বেগে হতো, যদি সাধারণ কোনো মানুষের দ্বারা হতো, তার অবস্থা কি হতো বলুন তো? গ্রামবাসী, এলাকাবাসী, দূর দূরান্তর থেকে ভক্তরাও যদি আসতো, তারা বলতো আগে লাগাও দুটো। কিন্তু এটা তো ভগবান করছেন, পাওয়া যাচ্ছে না, কিন্তু মুখে মুখে বলেই শেষ করি। হ্যাঁ, দূর থেকে ভগবানকে দুটো মন্দ বলে সে কাজটা শেষ করে দিল। তো আসলে কি, এই জগতে আমাদের সকলের ভালোবাসা হলো স্বার্থের নেশি ভালোবাসা।